আল্লাহ সাক্ষী, আপনাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই। যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি, ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, এই কারণে কোনো বাড়িতে 1 রাত 2 রাত, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস এইরকম করেই আমাদের গত 15 বছর কেটেছে। এখন কোনটা বলবো? বলে যে আপনার আর প্রেজেন্টের ড্রেস আমাদের লাগবে না। দ্যাট ওয়াজ রিয়েলিটি। আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নিশ্চিতভাবে জীবন, ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া। আমাদেরকে ধরতে গিয়ে আশ্রয়দাতাকে ধরেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু জাল মিটিয়েছে আশ্রয়দাতার উপর। তুমি কেন এদেরকে আশ্রয় দিলে? দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এই সময় আমাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ সাক্ষী, আপনাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই। আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান রবের কাছে, প্রভুর কাছে দোয়া করি, এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন, আল্লাহ যেন তার জান্নাতের কুলে আপনাদেরকে আশ্রয় দেন। প্রিয় দেশবাসী, আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টা এই দুনিয়ায় চালাতে চাই। যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ, ওই চ্যাপ্টা বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই। সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমাদের সন্তানদেরকে, আগামীর প্রজন্মকে কথা দিতে চাই, ছেলে হোক মেয়ে হোক, সবার প্রতি আমাদের একই কমিটমেন্ট। আমাদের জীবনের শেষটুকু দিয়ে তোমাদেরকে একটি পরিচ্ছন্ন, একটি প্রসপারাস এবং একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, রাষ্ট্রের বৈধ সকল সুযোগও যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করব ওগুলা গ্রহণ না করেও পারে কিনা। আমরা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করি নাই, এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে গ্রহণ করেছি। নেশা শব্দটা শুনতে খারাপ লাগে। নেশা মানে কোনো দিকে একেবারে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়া। ওই অর্থে যদি বলেন, তাইলে রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি আমাদের ঝুঁকে পড়া। এবং আমরা দুনিয়ায় রাজনীতি করি না কোনো পদ পদবীর জন্য, সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য। আমাদের রাজনীতি সার্থক হবে যদি জনগণের চোখের পানি থেমে গিয়ে ঠোঁটের কোনায় সামান্য একটু হাসি ফুটে ওঠে। এটি হবে আমাদের রাজনীতি। যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি, ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। আমরা তখন বলি আমাদের দুটি রেমিটেন্স লাগবে, একটি হচ্ছে আমাদের আর্থিক রেমিটেন্স, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। এটাও বলি
আর্থিক রেমিটেন্স চাইলেও পাঠাবেন, না চাইলেও পাঠাবেন। দ্বিতীয়টা নেওয়ার জন্য আজকে এসেছি। 2 হাত সামনে বাড়িয়ে বুকে জড়িয়ে আপনাদেরকে নিতে চাই, আপনারা চলে আসেন দেশে। আপনারা দোয়া করবেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগানের সাথে সবাইকে, সারা দেশবাসীকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এই আয়োজনের সকল ত্রুটি বিচ্যুতির জন্য আমি দায়ী এবং এই জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই। আর যা কিছু সৌন্দর্য ফুটে উঠেছে এটি সমবেতভাবে আপনাদের সহযোগিতা এবং প্রয়াস। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় বৃদ্ধি করে দিন। চলুন বাংলাদেশ একসাথে গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।